হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবার, এখন সকাল 10:30 বাজে, মানে কয়েক মিনিট মানে কম আছে, 10:30 এখনও বাজেনি। তো আমি 10:30 থেকে বললাম কারণ কয়েক মিনিট বাকি, 10 মিনিটের মতো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখানে রয়েছে নীল, ও এখন বিস্কুট খাচ্ছে। তো এখন আমি লাল চা করে নিয়ে এসেছি, লাল চা খাবো। আর শরীরের অবস্থা ভীষণ খারাপ, কারণ অনেক ঠান্ডা লেগেছে, জ্বর ছিল কালকে থেকে। পরশুদিন থেকে শরীরটা খারাপ করছিল, কিন্তু ওই পরশুদিন তো ব্লগ করেছিলাম, কিন্তু কালকে মানে গতকালকে করা হয়নি ব্লগ। তো ভাবলাম যে আজকে আবার ব্লগ একটা নতুন শুরু করি, কারণ শরীর তো খারাপ মানে আছেই, কমছেই না। ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ কমলেও আবার পরে আবার কিন্তু শরীরটা খারাপ হচ্ছে। আমার গলার ভয়েস তোমরা শুনে বুঝতে নিশ্চয়ই পারছো, ভীষণ ঠান্ডা লেগেছে। চোখ মুখগুলো না ভীষণ কটকট কটকট করছে ব্যথাতে। তো চলো আর তোমাদেরকে দেখাই। আর হলো সারাদিন কী কী করছি দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো যে লাল চা, কোনো বিস্কুট আছে। তো ফাইনালি স্নান সেরে নিয়েছি, এমনকি পুজো টুজো দিয়ে দিয়েছি। তো এখন আমি বানাচ্ছি হলো ঘুগনি, ছোলা বানাচ্ছি, ছোলা ভাজা। এখানে মশলা কষাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দিচ্ছি, দাঁড়া। এই যে এখানে আছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, অল্প একটুখানি চিনি দিয়েছি, অল্প সামান্য। আর এই হলো ছোলা, ছোলা, হ্যাঁ ছোলা। তো জলটাকে ঝরাই নিই, জলটাকে ঝরিয়ে তারপরে দেবো। আজকে একদম পুরো শুকনো শুকনো করে বানাবো। চানাটা দেখো আমার হয়ে গেছে, ছোলাটা বন্ধ করে দেবো এবার। গ্যাস অফ করে দিলাম। এই দেখো দেখতে এমন হয়েছে। আর এটা এখন মুড়ি দিয়ে খাওয়া হবে। আর তার সাথে দেখো কালকে রাতে পায়েস করেছিলাম, এই যে অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা আছে। তো এটা ফ্রিজেই ছিল। আর সবার বাড়ির ঠান্ডা লেগে গেছে, এক একজনের জ্বর, সবারই মানে সবারই শরীর খারাপ এতটাই। তো ওটাকে অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছি, অনেকটা মানে গরম হয়ে গেছে। তো এখন ওটা পায়েস আর হলো ছোলা দিয়ে মুড়ি খাওয়া হবে। চলো বেড়ে নিই। আর মা গেছে ওষুধ আনতে। কালকে বড় ওষুধ এনে দিয়েছিল, কিন্তু বলতে পারছি না কোনটা কখন খেতে হবে। তো সেই জন্য মা আবার গেল ওষুধ আনার জন্য। তো মা এসে খাবে, আর আমি আর ছেলে এখন খাবো। তো চলো সঙ্গে থাকো। এই যে নিয়ে নিলাম, এখানে আমার বাবা খাচ্ছে, আর খেলনাগুলো সব ছিটিয়ে রেখেছে। এই যে রোদে বসলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার দুপুরে রান্না বান্না বসাবো। তো সঙ্গে থাকো। আজকে রান্না হবে পাঁঠার মাংস। পাঁঠার মাংস বানানোর জন্য এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ভাত হয়ে গেছে। এই হলো মাংসটা। এ দেখো দেখে মনে হচ্ছে যে এটা খাসির মাংস, কিন্তু এটা কিন্তু পাঁঠার মাংস। তো চলো এগুলো এখন কেটে কুটে নিই। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর একটুখানি বাকি আছে, কারণ যেহেতু কড়াইয়ে মাংসটা করছি তো একটু বেশি করে জল দিয়েছি সেদ্ধ করার জন্য। আর ব্লগটা কিন্তু আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, মানে টুকটাকই শেয়ার করতে পেরেছি আজকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করবে। এই হলাম আমি। তো বাই বাই, ভালো থেকো।